চাবাগান এলাকা থেকে রক্ত মাখা এক যুবকের মৃতদেহ উদ্ধার, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খবর পাওয়ার পরে। এবং জানা গেছে সিমনা বিধানসভার লতা মিয়া চা বাগান এলাকা থেকে সেই দেহটি উদ্ধার হয়েছে। অবশ্য সাত সকালে গাভী চড়াতে গিয়ে একজন বয়স্ক ব্যক্তি তিনি দেখতে পায় চা বাগানের মধ্যে একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বয়স্ক লোকে গ্রামের সবাইকে জানায় এবং গোটা এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। আর এই খবর যায় সুন্দরটিলা ফাঁড়ি থানাতে। ফাঁড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা কর্ডন করে রাখেন এবং তদন্তের স্বার্থে ওসি সিধাই থানা এবং সে সঙ্গে এসডিপি অফিসে মেসেজ পাঠান, পাশাপাশি ফরেনসিক ডিপার্টমেন্টের তদন্তের স্বার্থে আসার আহ্বান রাখেন। প্রাথমিক তদন্তে বোঝা যায় গোটা ঘটনাটি একটি প্রি প্ল্যান মার্ডার, তবে স্থানীয় কেউ মৃতদেহটিকে শনাক্ত করতে পারেনি। তবে যে খবর পাওয়া গেছে তাতে করে গতকাল মোহনপুর গোপালনগরের বিকাশ দেবনাথ নামে এক যুবক নিখোঁজ হয়, যেটা পরবর্তীতে সিধাই থানায় মিসিং ডায়েরিও করানো হয়। মৃতদেহটির সাথে গোপালনগরের বিকাশ দেবনাথের চেহারার মিল রয়েছে বলেও কিন্তু অনুমান করা হচ্ছে। কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন। লতা মিয়া গ্রামে কি হয়েছে, এখানে আমরা কি দেখতে পেলেন? এসে কিছুক্ষণ আগে একটা টেলিফোনিক ইনফরমেশন পাইছিলাম যে একজন সন্দেহজনক মৃত না বুঝতে পারতাম। খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসলাম। আয়া দেখি যে কি একজন লোক মৃত অবস্থায় ঘুরে রয়েছে। এরপর আমি অথরিটির জানাইছি, ফরেন্সিকদের জানানো হয়েছে স্পটে আসার জন্য। এরকমভাবে ফরেন্সিক টিমও আমরা ততক্ষণে এই জায়গাটা বন্ধ করে না। আচ্ছা, মৃতদেহটা কি শনাক্ত হয়েছে নি এলাকার বা এরকম? এখন পর্যন্ত শনাক্ত হয়েছে না। সিলেট থানাতে খুব সম্ভবত একজনের মিসিং আছে। পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। সাত সকালে এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত দেহ শনাক্ত করা যায়নি। ফরেনসিক টিম সেখানে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এবং সঙ্গে গতকাল যে বিকাশ দেবনাথ তার নিখোঁজের খবর পাওয়া গেছে, তাতে করে এই মৃতদেহটি বিকাশ দেবনাথের কিনা তা অবশ্য তদন্তের পরে উঠে আসবে, কারণ এখন পুলিশের সঠিক তদন্তেই আসল ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করছে অনেকে। কি কারণে সেই ব্যক্তিকে খুন করা হয়েছে, কোথা থেকে আসলো এই মৃতদেহটির, সবটা বিষয় অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।